নমস্কার বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। তাহলে চলুন আজ এইচপি লাভক্রাফটের এক মহাজাগতিক আতঙ্কের জগতে প্রবেশ করা যাক। গল্পের নাম ডাইনির ঘুমঘর। আজকের গল্পটা একটু বড় আর বেশ গভীর, তাই আরাম করে বসুন। আমরা দেখব কিভাবে বিজ্ঞান আর কুসংস্কারের মাঝের পাতলা দেয়ালটা একদম ভেঙে গুড়িয়ে যায়, আর জ্ঞানের খিদে কিভাবে একজন ছাত্রকে এক ভয়ঙ্কর অচেনা বাস্তবতার দিকে ঠেলে দেয়। চলুন এই জটিল আর ভয়াল কাহিনীর পর্দা তোলা যাক। ভাবুন একবার, গল্পটা শুরু হচ্ছে প্রায় ৩০০ বছরেরও বেশি পুরনো একটা কথা দিয়ে। সপ্তদশ শতকের এক মহিলা, যাকে ডাইনি সন্দেহে বিচার করা হচ্ছে, সে কিনা এই দাবি করছে। এই একটাই কথা বহু শতাব্দী পরেও একজনের মনে এমন এক মারাত্মক কৌতূহল জাগিয়ে তুলবে যা তাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। তো আমাদের এই গল্পের যাত্রা শুরু হচ্ছে ওয়াল্টার জিলম্যান নামের একজন অত্যন্ত মেধাবী ছাত্রকে দিয়ে। কিন্তু সমস্যাটা হলো, তার জ্ঞানার্জনের ইচ্ছাটা ছিল তীব্র, এতটাই তীব্র যে সেটা প্রায় একটা অস্বাস্থ্যকর পর্যায়ে চলে গেছিল। আর এই ইচ্ছেই তাকে এমন এক অন্ধকার পথে টেনে নিয়ে যায় যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব। তাহলে কে এই ওয়াল্টার গিলম্যান? সে মিসকাটনিক ইউনিভার্সিটির একজন ব্রিলিয়েন্ট ছাত্র, কিন্তু তার লক্ষ্যটা ছিল একদম অন্যরকম। সে চেয়েছিল দুটো আপাত বিপরীত জিনিসকে এক করতে। একদিকে কঠিন বিজ্ঞান মানে গণিত, কোয়ান্টাম ফিজিক্স, আর অন্যদিকে প্রাচীন লোককথা মানে ডাকিনী বিদ্যা আর সব নিষিদ্ধ বইপত্র। অদ্ভুত কম্বিনেশন, তাই না? ওয়াল্টারের মাথায় ঢুকে যায় কেজায়া মেসেনের কিংবদন্তিটা। যেখানে সবাই দেখত কেবল জাদুটোনা আর কুসংস্কার, ওয়াল্টার সেখানে দেখত এক বিপ্লবী তত্ত্বের সম্ভাবনা। সে বিশ্বাস করতে শুরু করে যে কেজিয়ার ওই তথাকথিত জাদু আসলে আর কিছুই নয়, ওটা হলো অ্যাডভান্সড ম্যাথমেটিক্সের এমন একটা শাখা যা তখনও আবিষ্কৃত হয়নি। আর এই রহস্যের গভীরে যাওয়ার জন্য সে কি করল? সে সোজা গিয়ে সেই কুখ্যাত ডাইনি বাড়ির চিলেকোঠার ঘরটা ভাড়া নিল। হ্যাঁ, ঠিক সেই ঘরটা যেখানে একসময় কেজায়া থাকতো। তার বন্ধু, বাড়ির মালিক সবাই তাকে বারণ করেছিল, কিন্তু ওয়াল্টার জেদ ধরে বসেছিল সে ওই অভিশপ্ত ঘরটাতেই থাকবে, যেখানে আর কেউ পা রাখার সাহসও করে না। তো সে ওই বাড়িতে থাকা শুরু করলো। আর ঠিক এখান থেকেই বৈজ্ঞানিক অনুসন্ধান আর ভয়ঙ্কর দুঃস্বপ্নের মাঝের দেওয়ালটা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে। ওই ঘরটায় ঢোকার পর প্রথম যে জিনিসটা যে কারো নজরে পড়বে তা হলো ঘরটার গঠন। দেওয়ালগুলো কেমন যেন বাঁকা, কোণগুলোও অদ্ভুত। আমাদের পরিচিত জ্যামিতির কোনো নিয়মই মানে না। ঘরটা দেখলে কেমন একটা অস্বস্তি হয়, মনে হয় যেন এটা অন্য কোনো বাস্তবতার অংশ। এরপরই শুরু হয় আসল খেলাটা। ওয়াল্টারের ঘুমটা যেন এক জীবন্ত নরকে পরিণত হয়। সে এমন সব দুঃস্বপ্ন দেখতে শুরু করে যেখানে সে নিজেকে আবিষ্কার করে এক বর্ণহীন শূন্যতার মধ্যে। সে মাত্রার পর মাত্রা পেরিয়ে এমন সব জায়গায় পৌঁছে যায় যেখানে আমাদের জানা পদার্থবিদ্যার কোনো নিয়মই কাজ করে না। যখন মনে হচ্ছিল এর চেয়ে খারাপ আর কি হতে পারে, ঠিক তখনই স্বপ্নগুলো আরও অন্ধকার দিকে মোড় নেয়। স্বপ্নে আবির্ভাব ঘটে এক বিভৎস অবর্ণনীয় প্রাণীর, ব্রাউন জেনকিন, ডাইনির সেই ইঁদুরের মতো দেখতে সঙ্গী, যার মুখটা আবার মানুষের মতো। ওর উপস্থিতি ছিল এক অশুভ যোগাযোগের স্পষ্ট ইঙ্গিত। আর সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, ক্লাসরুমে ওয়াল্টারের থিওরিগুলো যত উন্নত হতে থাকে, তার দুঃস্বপ্নে সেগুলোর এক ভয়ঙ্কর বাস্তব প্রয়োগও তত পরিষ্কার হতে থাকে। তার তত্ত্ব আর তার আতঙ্ক যেন হাত ধরাধরি করে এগোতে থাকে। ভাবুন একবার, ইউনিভার্সিটির এক লেকচারে ওয়াল্টার আত্মবিশ্বাসের সাথে বিভিন্ন মাত্রার মধ্যে ভ্রমণের এক জটিল থিওরি ব্যাখ্যা করছে। তার সহপাঠী, এমনকি তার প্রফেসরও হতবাক হয়ে শুনছে। তার ব্যাখ্যা এতটাই নিখুঁত ছিল যে মনে হচ্ছিল সে কোনো থিওরি বলছে না, বরং নিজের অভিজ্ঞতা বর্ণনা করছে। আর সেই রাতেই তার দিনের বেলার তত্ত্বটা এক ভয়াবহ বাস্তবে পরিণত হয়। এক দুঃস্বপ্নে তাকে এক অশুভ চুক্তিতে সই করতে বাধ্য করা হয় নিজের রক্ত দিয়ে। আর এই স্বপ্নের জগৎ তার উপর এক বাস্তব অনস্বীকার চিহ্ন রেখে যায়। ঘুম থেকে উঠে ওয়াল্টার দেখে তার কবজিতে একটা তাজা রক্তাক্ত ক্ষত। বাস, এইবার স্বপ্ন আর বাস্তবের সীমারেখাটা পুরোপুরি ভেঙে পড়ে, আর তার ওই দুঃস্বপ্নের ভ্রমণের বাস্তব প্রমাণও তার সামনে আসতে শুরু করে। এপ্রিলের শেষ দিকটা ছিল ওয়াল্টারের জন্য এক দুঃস্বপ্নের মতো। জ্বর, প্যারানয়া আর আতঙ্ক সব মিলেমিশে একাকার। তার স্বপ্নের ভয়ঙ্কর শক্তিগুলো তার জেগে থাকার সময়টাকেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে শুরু করে, যা তাকে চূড়ান্ত পতনের দিকে ঠেলে দেয়। তার প্রতিবেশী জো প্রচণ্ড ভয় পেয়ে ওয়াল্টারকে বোঝানোর চেষ্টা করে, আমি তোমার জানালা থেকে একটা বেগুনি আলো আসতে দেখেছি। ওই আলোটা কেজায়া মেসেনের, সে তোমাকে নিজের শিকার বানিয়েছে ওয়াল্টার। কিন্তু ওয়াল্টার তখন ভয় আর বিভ্রান্তির এমন গভীরে ডুবেছিল যে কোনো কথাই তার কানে পৌঁছায়নি। আর তারপর আসে সে চূড়ান্ত প্রমাণটা, একটা অসম্ভব জিনিস। তার টেবিলের উপর রাখা একটা ছোট্ট মূর্তি,
ঠিক সেই মূর্তিটা যেটা সে তার স্বপ্নের যাত্রাপথে এক ভিনগ্রহের ব্যালকনির রেলিং থেকে ভেঙে এনেছিল। এই ঘটনাটা নিশ্চিত করে দেয় যে তার ওই ভ্রমণগুলো শুধুই স্বপ্ন ছিল না, ওগুলো বাস্তব ছিল। ওয়াল্টার তখন মরিয়া হয়ে এই সব কিছুকে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করছে। কি হচ্ছে তার সাথে? সে কি পাগল হয়ে যাচ্ছে, নাকি ঘুমের মধ্যে হাঁটছে, নাকি সে সত্যি এমন এক দরজা খুলে ফেলেছে যা চিরতরে বন্ধ থাকা উচিত ছিল? আর এই সব কিছুর শেষ হয় বছরের সেই সবচেয়ে অশুভ রাতে। গল্পটা তার মর্মান্তিক এবং ভয়াবহ উপসংহারে পৌঁছায়। 1 মের আগের রাতে, মানে ওয়ালপার্গিস নাইটে, ওয়াল্টার গিলম্যানকে তার চিলেকোঠার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। তার অবস্থা ছিল ভয়াবহ। দেখে মনে হচ্ছিল তার বুকটা যেন ভেতর থেকে কেউ খুবলে খেয়েছে। যে শক্তিগুলোকে সে বুঝতে চেয়েছিল শেষ পর্যন্ত তারাই তাকে গ্রাস করে ফেলে। এরপর অনেক বছর কেটে যায়। 1931 সালে সেই জরাজীর্ণ ডাইনি বাড়িটিকে অবশেষে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। সবাই ভাবে, যাক, শহর থেকে এই অন্ধকার ইতিহাসটা এবার মুছে যাবে। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। কারণ বাড়িটা ভাঙার সময় দেওয়ালের ভেতর থেকে যা বেরিয়ে আসে তা ছিল অকাট্য ভয়াবহ প্রমাণ। প্রচুর শিশুদের হাড়, কেজায়া ম্যাথসেনের কঙ্কাল আর ব্রাউন জেনকিনের সেই অদ্ভুত বিকৃত কঙ্কালটা। সাথে পাওয়া যায় কেজায়ার সেসব অদ্ভুত বইপত্র। এই আবিষ্কারগুলো ওয়াল্টারের অভিজ্ঞতাকে সত্যি প্রমাণ করে দেয় এবং কিংবদন্তির ভয়ঙ্কর সত্যতা নিশ্চিত করে। ওয়াল্টার গিলম্যান তো জাদুবিদ্যাকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে চেয়েছিল, তাই না? কিন্তু শেষে সে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে বিজ্ঞান আর জাদুকে আলাদা করাই যায় না। আর আমাদের জন্য এই প্রশ্নটা রেখে যায় যে যেখানে বিজ্ঞানের সীমা শেষ হয় সেখানেই কি এক ভয়ঙ্কর সত্যের শুরু? আমাদের নিজেদের বাস্তবতার কোণেও কি এমন কোনো গোপন রহস্য লুকিয়ে আছে? ভাবার বিষয় কিন্তু।